বর্তমানে বন্ধুরা আজকে কিন্তু রৌদ্রোজ্জ্বল দিন, একদম রৌদ্রোজ্জ্বল দিন, ভীষণ রোদ্দুর। হ্যাঁ, সব পুজো করতে ঢুকছে। এই গেটটা খুলে দিয়েছে শ্রাবণ মাসে, তো এটা বিবেক বিহারের আবাসনের গেট, এটা খুলে দিয়েছে। সব শ্রাবণ মাসে সব পুজো করতে ঢুকছেন সকাল থেকে, ভোর থেকে। আজকে একদম রৌদ্রোজ্জ্বল, তবে কখন কি প্রকৃতি দেবী কী রূপ ধরবে বলা মুশকিল আছে। কখন আবার মেঘে ঢেকে যাবে, রোদ ঢেকে যাবে, কালো আকাশ চলে আসবে, বলা খুব মুশকিল। শুভ সকাল বন্ধুরা, আবার একটি নতুন দিন, নতুন সকালের শুভেচ্ছা সবাইকে। চলে এলাম সকালবেলায়, এখন 7:30 বাজে ঘড়িতে। বেশ সুন্দর রোদ উঠেছে, রোদ ঝলমলে দিন, একটু স্যাঁতসেঁতে ভাবটা একটু দূর হোক, রোদটা থাকুক এটাই ভাবি। গরমে কষ্ট হবে, হোক কাজ করতে গিয়ে, কিন্তু রোদ্দুরটা দরকার, ভীষণই দরকার। সব স্যাঁতসেঁতে হয়ে গেছে চারিপাশ। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। চলুন, আজকে বৃহস্পতিবার, ঠাকুরের পুজোর দিন, লক্ষ্মী পুজোর দিন। হ্যাঁ, ভালোভাবে সবাই সম্পন্ন করি আজকের দিনটি, এগিয়ে চলি সময়ের সাথে সাথে। ঠিক আছে, আসছি আবার পরে পরে, যেমন যেমন হবে কাজ তেমন তেমন আসছি। কি গো মাসি, কেমন আছো আজকে? একটু ভালো আছি। ভালো আছো? কালকে আমি একটু টাকা দিলাম, দিয়ে বললাম ডাক্তারখানায় দেখাতে বিকেল বেলায়। সব সুগার ফুগার চেক করলো, প্রেশার চেক করলো, একটু সব আছে। ওষুধ যা দিতে যেন জ্বরটা আসেনি রাত্রিবেলা, একটু শরীর ঠিক আছে। তুমি টাকাটা দিলে বলে তাই ডাক্তারখানায় গেলাম। ঠিক আছে, সাবধানে থাকো। বাড়িতে কিন্তু সবাই স্নান করতে বলছে, ঠিক আছে, কিন্তু ঠান্ডা গরম জল করে নিয়ে, 1 বাটি গরম জল করে নিয়ে তবে কিন্তু মিক্সড করে স্নান করবে। হ্যাঁ, যে যা বললো সেটাই তো, সবাই তো ডাক্তার নয়। একটু ঠান্ডা গরম জল করে নিয়ে তারপর সেই জলে স্নান করবে, ঠিক আছে? একদম কাঁচা ঠান্ডা জলে চান করবে না, সর্দি বসে যাবে। হ্যাঁ, হ্যাঁ, খাও, আদা চা খাও, আমিও চা খাই। এই যে ক্রিম কেকার বিস্কুট দিয়ে একটু আদা চা খাই, প্রথম চা এটা। ঠিক আছে বন্ধুরা, আবার আসবো, চা খেতে থাকি, আপনারাও চা খেতে থাকুন। হয়তো চা খাওয়া হয়ে গেছে আপনাদের। ঠিক আছে, আমাদের দ্বিতীয় রাউন্ডে দুধ চা রেডি। এবার মিস্টার ব্যানার্জির সাথে খাবো দুধ চাটা বন্ধুরা। তারপর আস্তে আস্তে বৃহস্পতিবার পুজোর দিকে এগোবো স্নান করে নিয়ে। ঠিক আছে, আপনারাও একটু করে খান। বৃহস্পতিবারের পুজো সমাপ্ত করলাম, তোমাদেরও নিশ্চয়ই সব সমাপ্ত হয়ে গেছে, না হলে একটু পর বাদেই হয়তো হবে। ঠাকুর কল্যাণ করো, জয় করো, জয় করো, জয় করো। ঠাকুর সবার কল্যাণ করো, আমারও কল্যাণ করো, সংসারের ঠাকুর জয় করো। জয় হনুমানজি, নারায়ণ গোবিন্দা এই নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু ঠাকুর, জয় গুরু। বন্ধুরা, ঘড়িতে এখন 2টো, প্রায় 2টো, একদম কাটায় কাটায় 1 মিনিট হয়তো দেরি আছে। আমারও লাঞ্চ রেডি। হ্যাঁ, ঠাকুরের আশীর্বাদে সকালবেলায় উঠে মনে হয় সব পারবো তো, ঠিক মতন পারবো তো করতে, কিন্তু ঠাকুরের আশীর্বাদ রয়েছে, সব টাইম মতো সব ঠিক হয়ে যায়। লাউ দিয়ে ডাল করেছি। হ্যাঁ, লাউ কুচি কুচি করা আছে, মুগ ডাল, একটু পাঁপড় ভেজেছি আজকে, আর এই ঝিঙে আলু পোস্ত, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, এই হচ্ছে। আর বৃহস্পতিবারে তো ভেজ খাই আমরা, লক্ষ্মী পুজো করি। হ্যাঁ, এই সামান্য রান্না, এর থেকে বেশি হলে খেতেও পারি না আমরা, আর খেতেও পারি না। আগে অনেক অনেক রান্না করেছি, খেয়েছি, কিন্তু এখন আর খেতে পারি না এর থেকে বেশি কিছু। আর এদিকে মিস্টার ঠাকুরের কলা মিষ্টি এসবের সাথে আম এনেছিল আজকে, একটু ঠাকুরকে আম দিয়েছি, একটা 3টে রয়েছে। এটা ও যদি কেটে খাবে, ওর একটু খাওয়ার শখ, আমারও খাওয়ার শখ হয়েছে আম, কেননা বাজারে এরপর আম উঠে যাবে, এই সিজনটা শেষ হয়ে যাচ্ছে আমের, ওই জন্য লাস্ট সিজনের একটুখানি দুজনেরই খেতে ইচ্ছে হয়েছে। কি করা যাবে বলুন, বছরের ফল আর আমের মতো জিনিস। হ্যাঁ, আমের মতন জিনিসকে কি আর না করা যায়, অ্যাভয়েড করা যায় বলুন তো? দেখা যায় এগুলো খাওয়া দাওয়ার পর কী করা যায়, আর কতটা খাবো। ঠিক আছে বন্ধুরা, আপনারা সব খাওয়া দাওয়া করে নিন। হ্যাঁ, সময় হয়ে গেছে, লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরাও লাঞ্চ করে নিই। ঠিক আছে, আবার আসবো বন্ধুরা। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছেন? কেমন কাটছে সারাটা দিন?
নিশ্চয়ই খুব ভালো কাটছে, ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের কৃপায় আমারও ঠিকঠাকভাবে কাটছে। আজ বৃহস্পতিবার, সন্ধেবাতি করলাম, একটু চা খেয়ে নিলাম, তারপর অভ্যেসবশত আপনাদের সামনে একটু চলে এলাম। হ্যাঁ, আপনাদেরও নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে আশা করি একবার। আর আবার হয়তো কেউ কেউ খাবেন, কেউ কেউ হয়তো কন্ট্রোলে রাখেন, একবারের বেশি চা খান না বারবার। আমাদের তো চলে, একবার খেয়েছি, আবার একবার মিস্টার আসবে অফিস থেকে, তখন একবার হবে। এসব চলে। ও হয়তো আরও দুবার অফিস থেকে আসার পর দুবার চা খাবে মিস্টার ব্যানার্জি। চায়ের একটু নেশা আছে ভালো মতনই, ওর সাথে সাথে আমারও হয়ে যায় নেশা। হ্যাঁ, তারপরে আজকে কিন্তু সকাল থেকে কোনো বৃষ্টি নেই, একদম মোটামুটি রাস্তা একটু ঘাট শুক্রবার, ঘর দোরগুলো একটুখানি অন্তত স্যাঁতস্যাঁতে ভাব দূর করার একটা সুযোগ দিয়েছে প্রকৃতি দেবী। হ্যাঁ, জামা কাপড় একটু বাইরেই ব্যালকনিতেই দেখলাম শুকিয়ে এসেছে, মোটা যেগুলো সেগুলো হয়তো একটু বাকি রয়েছে, বাকি সব তুলে ফেললাম, যেটা কদিন তুলতেই পারছিলাম না। রাত্রিবেলায় সব ঘরের মধ্যে প্যান্ডেল করে দিচ্ছিলাম, আর দিনের বেলায় যেটুকুনি থাকছিল বাইরেই থাকছিল, ব্যালকনিতেই থাকছিল। সেটা যাই হোক আজকে একটু রেহাই পাওয়া গেছে এখনও পর্যন্ত। এরপর আবার রাত্রে বৃষ্টি নামবে কিনা জানি না, কেননা বিকেলের দিকটা এই 5টার দিকটা একটু অন্ধকার হয়ে এসেছিল, ভাবলাম বোধহয় আবার নামবে ঝেপে। তারপর বর্ষার মেঘ তো উড়ে চলে গেল, এ পাড়া থেকে ও পাড়ায় উড়ে চলে গেল বর্ষার মেঘ। তাহলে আপনারা সন্ধ্যাবেলা একটুখানি খান, স্ন্যাক্স খান, একটু পেঁয়াজি ফুলুরি চপ, একটু ভাজাভুজি করুন, একটু মুড়ি মাখুন, মুড়ি মাখা খান। হ্যাঁ, একটু আনন্দ করুন, পরিবারের সাথে সময় দিন, একটু গল্প আড্ডা করুন সবাই। যারা অফিসে গেছেন, বাইরে গেছেন, তাদের বাড়ির মানুষ ফিরবে, বা ভদ্রমহিলা যারা দিদিভাইরা সব বোনেরা সব গেছে বাইরে, তারা বাড়ি ফিরবে, তো একটু খাওয়া দাওয়া করবে, একটু পরিবারের সাথে থাকুন সবাই, গল্প করুন। হ্যাঁ, ঠিক আছে, আমি আবার আসবো, আমি এখানেই আজকে শেষ করছি না, ইচ্ছে আছে আমি আর একবার আসবো। দেখা শুরু করেছো? হ্যাঁ, এই যে আজকে বৃহস্পতিবার, আমরা ভেজ খাই, বৃহস্পতিবার শনি বেশিরভাগই আমরা লুচি নয় পরোটা করি, সপ্তাহে একদিন লুচি করি তো একদিন পরোটা করি। আজকে লুচি ভাজতে শুরু করে দিয়েছি বন্ধুরা, তোমাদের বলেছিলাম একটু ডিনার টেবিল অবধি নিয়ে যাব, ডিনার অবধি। হ্যাঁ, সেটাই দেখাচ্ছি। আর এই দেখো, এদিকে এদিকে দেখো, এই ছানাটা করে রেখেছি, সে ছানার মিষ্টি তো আমরা করি, এটা একটু শুকনো করব, এটা জলসা হয়ে আছে এলাচ দিয়ে, আর যেটা চিনির বদলে দিই সেটা দিয়ে এত দূর করে রেখেছি, একটু শুকনো করব, আর একটু কুমড়ো ভাজা, কুমড়ো ছেঁচকি মতন করে রেখেছি। এছাড়া সন্দেশ আছে, ওবেলায় ঠাকুরের পুজোর, লক্ষ্মী ঠাকুরের পুজোর সন্দেশ আছে, সেটাও দেব। মেনুতে অ্যাড হয়ে যাবে সেটাও। আজকে জানো তো বন্ধুরা, আজকে না আমগুলো খুব মিষ্টি ছিল, মানে ঠাকুরকে যে আমটা এটা আমটা দিয়েছিলাম সেটা তো মিষ্টি ছিলই, সেটা তো আগেই খেয়েছি এক টুকরো করে প্রসাদ। তারপরে যে ভাত খাওয়ার পর যে আম দেখিয়েছিলাম, ল্যাংড়া আম, এবং একটা স্মেলও থাকে ল্যাংড়া আমে, সেটাও ছিল, আবার একদম মধুর মতন মিষ্টি ছিল আমগুলো, জানো তো। হ্যাঁ, লুচিগুলো ভেজে ফেলি তাহলে, ঠিক আছে? এবার লুচিগুলো পরপর সব ভেজে ফেলি, এদিক ওদিক করতে গেলে তখন আমার ফুলবে না, ফুলকো ফুলকো লুচি না হলে তো ভালো লাগে না, লুচি মানেই ফুলকো লুচি, তাই না? ঠিক আছে, আমাদের ডিনার তাহলে রেডি হয়ে গেল। লুচি, কুমড়োর ছেঁচকি বলতে পারেন, ওবেলায় ঠাকুরের পুজোর দুটো সন্দেশ ছিল, আর ওনার ওই ছানাটা আমি যেটা চিনির বদলে দিই সেটা দিয়ে এলাচ দিয়ে নাড়াচাড়া করে দিই। তবে আমি এই ছানাটা কিন্তু আজকে খাবো না লুচির সাথে, আমি গুড় নেব। হ্যাঁ, গুড় আছে, মুখটা গুড় আছে। হ্যাঁ, সে গুড় দিয়ে লুচি পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে, কাজে আমি গুড় দিয়ে খাবো, এটা উনি খান। আর আপনারা এখানেই গুড নাইট জানিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা কিন্তু খুব বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন প্লিজ আলাপিমন চ্যানেলটিকে, আর একটুখানি আমার ব্লগগুলি দেখুন। ব্লগের ভিউজ কমে যাচ্ছে কেন? ব্লগগুলি একটু দেখুন প্লিজ, স্কিপ না করে করে পুরোটা দেখুন ব্লগগুলি। হ্যাঁ, আর একটু লাইক কমেন্টস যদি ইচ্ছে হয় একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? গুড নাইট, শুভরাত্রি সবাইকে, আবার আশা করি আরেকটি নতুন ব্লগ নিয়ে আসবো, ঠিক আছে।